আর মাত্র 2 মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। যারা এসএসসি পাশ করেছে এবং যাদের বয়স 17 থেকে 21 বছর, সেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে। এবার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা খুবই সহজ হয়ে যাবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে যেই সমস্ত রিকোয়ারমেন্টস যোগ্যতা প্রয়োজন তা পূর্বের চেয়ে অনেকটা সহজ হয়েছে। যেমন সেখানে উচ্চতার একটা তারতম্য ছিল, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল এবং বয়স। এই তিনটা জিনিস মূল ফ্যাক্ট। এই তিনটা জিনিসের ভিতরে সবচেয়ে বেশি কার্যকারী ছিল যাদের হচ্ছে উচ্চতা, তাদের নিয়ে। তো উচ্চতা দেখা যেত পূর্বে ছেলেদের প্রয়োজন ছিল 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের প্রয়োজন ছিল 5 ফুট 4 ইঞ্চি। বাংলাদেশে 5 ফুট 6 ইঞ্চির ছেলে প্রার্থী অনেক থাকলেও মেয়ে প্রার্থী কিন্তু 5 ফুট 4 ইঞ্চির সচরাচর এত পাওয়া যায় না। সেই উচ্চতা কমে দিয়ে এখন মেয়েদের করেছে 5 ফুট 1 ইঞ্চি এবং ছেলেদের জন্য 5 ফুট 5 ইঞ্চি। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে অধীর আগ্রহে স্বপ্ন দেখে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হবে, সৈনিক পদে যোগদান করবে, গর্বিত ইউনিফর্ম গায়ে জড়াবে, তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ। আর মাত্র 2 মাস, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়ে যাবে অফিসিয়ালি। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে, তাদের জন্য এই সুযোগ কাজে লাগাতে হবে। এখন এই মধ্যবর্তী সময়ে নিতে হবে তাদের চূড়ান্ত প্রস্তুতি, যেন অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মাঠে গেলে তাদের চাকরি হয়ে যায়। চলুন এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করি, যেটা আপনার এই মধ্যবর্তী সময়ে প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো প্রথমে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর সৈনিক হতে গেলে ছেলে এবং মেয়ে উভয়কে রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, বুদ্ধিমত্তি পরীক্ষা দিয়েই তাদেরকে সৈনিক হতে হয়। আর সেই প্রস্তুতি নিতে হবে কিন্তু এখন থেকেই। অ্যাপ্লিকেশন করার পরে বেশি একটা সময় পাওয়া যায় না, অনেকেই প্রস্তুতি নিতে পারে না, তাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায় প্রস্তুতির জন্য। আর তাদের সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে, কারণ সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, এই প্রস্তুতি সহজ করার জন্য এখন থেকে নিতে হবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে প্রস্তুতি। কারণ এখানে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং বুদ্ধিমত্তার সকল কিছু সলিউশন দেওয়া আছে। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে অথবা প্রতিদিন নিয়মিত কোনো সময়ে যদি একটু চোখ বুলিয়ে রাখা যায়, তাহলে সৈনিকের মাঠের প্রস্তুতি A to Z হয়ে যাবে। সো আর দেরি না করে যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখতেছে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে, তারা এখনই এই বইটি সংগ্রহ করে ফেলতে হবে। আর অনলাইনে ঘরে বসে এই বইটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। আর হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য ফ্রিজম প্রকাশনীর এই বইটি ছাড়া অন্য কোনো বিকল্প বই নাই, কারণ এই বইটি প্রতি বছরই আপডেট করা হয় ওই সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য যারা স্বপ্ন দেখে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে। সো আর দেরি না করে এখন এটি সংগ্রহ করে ফেলুন। এবার আসা যাক মূল টপিকে। এখন হচ্ছে যে কাজগুলো করতে হবে, তার প্রথম কাজ নিজের ডকুমেন্টারি রেডি রাখতে হবে। কারণ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে গেলেই কিন্তু সেখানে কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন অন্তত এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে তার রেজাল্ট, তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বাবা মায়ের এনআইডি কার্ড ঠিক আছে কিনা, নিজের জন্ম নিবন্ধন ঠিক আছে কিনা, নিজের অন্য বিস্তারিত তথ্য, নিজের লোকেশন বা অন্যান্য সমস্ত কিছু, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা। ইভেন একটা নিজস্ব কিন্তু সিমও থাকতে হবে। তো সবকিছু মিলাই কিন্তু এই ডকুমেন্টারি বিষয়গুলো A to Z ওকে করে রাখতে হবে, যেন সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হলে সেখানে যে সময় থাকবে সেই সময়ের ভিতরে নিজের অ্যাপ্লিকেশনটা অন্তত কমপ্লিট করা যায়। এরপরে মাঝখানে কিছুদিন সময় পাওয়া যাবে, SMS এর মাধ্যমে সেনাবাহিনীর সৈনিকের মাঠে ডাকা হবে। মাঠে গেলে কিন্তু অনেকের চাকরি হবে, অনেকের চাকরি হবে না, বাট মাঠে যাওয়ার পূর্বেও কিন্তু অনেকটা প্রস্তুতি থাকে। সেটা কি, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো দুর্ঘটনায় বা কোনোভাবেই কোনো অকারান্সে জড়িত হওয়া যাবে না। তার ভিতরে প্রথমত অ্যাক্সিডেন্ট হলে হাত পা কেটে যাবে বা হাত পা ভেঙে যাবে, বা কোথাও হচ্ছে কোনো অকারেন্সে একটা মামলা খাবে বা এরকম কোনো ক্লেম আসবে, বা এরকম এক্সেপ্টে যদি কোনো ঝামেলার সাথে সে সম্পৃক্ত হয় এই অন্তর্বর্তীকালীন সময়ের ভিতরে, তাহলে কিন্তু মাঠে গেলে বা মাঠে যাওয়ার পূর্বে কিন্তু তাকে রিজেক্ট করে দিতে পারে। সো এরকম যেমন পলিটিশিয়ান ইস্যু বা হতে পারে সেটা ইন্টারনাল ইস্যু, এরকম কোনো ইস্যুতে জড়িত হওয়া যাবে না। দ্বিতীয়ত, মাঠে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু SMS এর মাধ্যমে ডাকবে। ওই সময়টাতে নিজের ফোন অন রাখতে হবে, কোনোভাবেই কিন্তু যেই সিম দিয়ে অ্যাপ্লিকেশন করা হবে সেটা অফ রাখা যাবে না, যেন SMS আসলে সঠিক সময় মাঠে পৌঁছানো যায়। মাঠে পৌঁছানোর জন্য কিন্তু কিছু ডকুমেন্টারি বিষয় সাথে নিয়ে যেতে হয়, যেমন নিজেকে পরিপাটি করে নিয়ে যেতে হয়,
ঠিক তেমনি ভাবে কিছু ডকুমেন্টও এখানে প্রয়োজন হয়, যেমন নিজের এনআইডি কার্ড থাকলে নিতে হবে, নিজের জন্ম নিবন্ধন থাকলে নিতে হবে, বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে, নিজের পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস, যেটা এই ভিডিওতে আমি বলে বড় করতেছি না, কারণ একটা পর্বে এটা বলা সম্পূর্ণ সম্ভব না। তো ওই ডকুমেন্টের বিষয়গুলো কিন্তু রেডি রাখতে হবে। এখন হচ্ছে সে যাবে মাঠে। মাঠে গেলে কিন্তু ওইখানকার কার্যক্রমে যদি সমস্ত কিছুতে সে বেটার দেন, ভালো ফলাফল নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু একদিনেই চাকরি হয়ে যাবে। ইভেন তার সমস্ত কিছু কনফার্ম। জাস্ট ডকুমেন্টারি বিষয়টা রেডি করতে যত সময় লাগে, তার চাকরির রেজিস্ট্রেশন হতে অত সময়ও লাগবে না। এখন কি, এখন হচ্ছে মাঠে গেলে কিন্তু এটা একটা চূড়ান্ত ধাপ। সেখানে প্রথমে আমি বলেছি লিখিত পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে, এটা হচ্ছে পরে স্টেপ। ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি মেডিকেল। হাইট দেখবে, ওয়েট দেখবে, বুকের মাপ দেখবে, তার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা, ফাটা দাগ আছে কিনা, বা অন্য অন্য অ্যাক্টিভিটিস যেগুলো থাকলে তাকে বাদ দেওয়ার যোগ্য এমন আছে কিনা। যদি ওই সমস্ত ছেলে এবং মেয়েদের এই সমস্ত ক্লেম না থাকে, তাহলে কিন্তু তাদের চাকরি হয়ে যাবে। এবার আসা যাক, আমি কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটার জন্য সর্বাধিক পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায়, যেটার কারণে ছেলে এবং মেয়েদের স্বপ্ন ভেঙে যায়। আমি কিছুটা সলিউশন দেওয়ারও চেষ্টা করব। তো মাঠে গেলে প্রথমে কিন্তু দেখে তার উচ্চতা। ছেলে এবং মেয়েদের উচ্চতা, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফুট 5 ইঞ্চি, বাট মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। এখানে 5 ফুট 1 ইঞ্চি হলেই যে চাকরি হবে, বা 5 ইঞ্চি হলেই যে চাকরি হবে, বিষয়টা এমন না। বাট উচ্চতা যাদের যত বেশি হবে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি, কারণ সেখানে একটা মার্কিং হয়। সেই মার্কিং এ যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদেরই কিন্তু চাকরি হবে। তেমনি উচ্চতাতে একটা মার্কিং দেওয়া থাকে, তো যাদের উচ্চতা যত বেশি তাদের টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বাট 5 ফুট 5 ইঞ্চি হলেও কিন্তু চাকরি হবে, 1 ইঞ্চি হলেও চাকরি হবে, বাট আদার্স অ্যাক্টিভিটিস কিন্তু ভালো হতে হবে। এখন হচ্ছে অনেকের দেখা যায় এই পরিমাণে উচ্চতা নাই। একটা মেয়ের 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা নাই, 5 ফুট আছে বা 4 ফুট 9 ইঞ্চি আছে, বা এরকম হতে পারে। বা ছেলের ক্ষেত্রে 5 ফুট 5 প্রয়োজন, সে আছে 2 বা 3, এরকম হতে পারে। তো তাদের জন্য সলিউশন কি? এখন এই সময়ের ভিতরে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি মেডিসিন খেতে হবে। যেমন লং লুক্স নামলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ইন্টারন্যাশনাল ভেরিফাইড। যদি ছেলে এবং মেয়ে উভয়টি 2 মাস সেবন করে, তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায়, এটা প্রমাণিত। আর এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা ঠিক আছে তাদের কিন্তু চাকরি হবে, বাট যাদের উচ্চতা ঠিক নাই তাদের চাকরি হবে না। এই সময়ের ভিতরে নিজেকে রিকভার করতে হবে। দ্বিতীয়ত, সেটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, যেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ থাকে, হাতে ব্লেডে কেটে ফেলে, অথবা শরীরের বিভিন্ন অংশে অ্যাক্সিডেন্ট হয়ে কেটে যায়, অপারেশন করে সেলাইয়ের কাটা দাগ থাকে, বা যে কোনো ভাবে কেটে গিয়ে সেখানে কাটা দাগ হয়ে থাকে। এরকম কাটা দাগ থাকলে কিন্তু কোনোভাবেই চাকরি হবে না। ওই সমস্ত ছেলে এবং মেয়েকে দেখার সাথে সাথে বাদ দিয়ে দেয়। সো যাদের কাটা দাগ আছে, এখন কিন্তু ইন্টারনাল একটা সময় আছে, এই সময়ের ভিতরে সেটা রিপেয়ার করা যায়। লেজার ট্রিটমেন্ট না, কোনো সার্জারি না। কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে অ্যাডভান্স স্কাচ জেল। চাইনিজ এই জেলটি ব্যবহার করলে নিয়মিত 2 থেকে 3 মাস বা 1 মাস কাটা দাগের উপরে ডিপেন্ড করে। তো যারা হচ্ছে এই জেলটা নিয়মিত ব্যবহার করবে, তাদের শরীরের যে কোনো কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে। সো যাদের হচ্ছে কাটা দাগ আছে, এই সময় যেহেতু আছে, এই সময়ের ভিতরে কাজে লাগাতে হবে। ইভেন নিজের কাটা দাগকে কিন্তু রিকভার করতে হবে, যেন মাঠে গেলে চাকরি হয়ে যায়। এরপরে দেখা যাবে অনেকের বিভিন্ন অংশে ফাটা দাগ থাকে, কাঁধের অংশে, পেটের অংশে, পায়ের বিভিন্ন অংশে। এই সমস্ত ফাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না। দেখা যায় যে অনেকেরই এরকম ফাটা দাগ হয়ে থাকে, দেখা যায় ওজন বাড়ে বা ওজন কমার কারণে। তো এই ফাটা দাগ থাকলে অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে, যেহেতু এখন সময় আছে, রিমুভ করতে হবে। আর ফাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে মেলা স্টেসমার্ক এই ক্রিমটি ব্যবহার করলে ছেলে এবং মেয়েদের ফাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে। এটা গ্যারান্টেড এবং কার্যকরী। সেহেতু যাদের এই ফাটা দাগ আছে, এই সময়ের ভিতরে রিকভার করতে হবে, দেন অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন করতে হবে, মাঠে গেলে যেন খুব সহজে চাকরি হয়ে যায়। এরপরে কি সমস্যা, সেটা হচ্ছে হাঁটুর মাঝখানে লেগে যায়, নকনি প্রবলেম। অনেক ছেলে এবং মেয়েদের এরকম প্রবলেম থাকে, বিশেষ করে ছেলেদের বেশি থাকে, মেয়েদের খুব কম থাকে। তো যাদের এই হাঁটুর মাঝখানে ফাঁকা হয় না, তারা অনেক ফিজিক্যাল এক্সারসাইজ করে, হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, সমাধান পাচ্ছে না। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন। এই স্লিমিং ক্রিমটি পায়ের মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে, দেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে হবে। তাহলে এই নকনি প্রবলেম খুব দ্রুত রিকভার হয়ে যাবে এবং তাদের ওই ফিটনেসটা আবার ফিরে পাবে। সো যারা হচ্ছে হাঁটুর এই মাঝখানে লেগে যায়, তাদের কিন্তু মাঠে গেলে আদৌ চাকরি হয় না, কারোরই হয় নাই। সো এই প্রবলেমটা কিন্তু এখন থেকে রিকভার করতে হবে। এরপরে কি সমস্যা থাকবে, দেখা যাবে অনেকেরই মাথার চুল পেকে যাবে, 1টা 2টা বা 5টা 10টা এরকম, বা সর্বাধিক হতে পারে। তো মাথার চুল যাদের পেকে যায়, তারা বিভিন্ন উপায় অবলম্বন করে। দেখা যায় তারা মাথা কালার করে ফেলে কলপ নিয়ে। তো এই কালার করলে কিন্তু সাথে সাথে বাদ দিয়ে দিবে দেখার আগে। সো ন্যাচারালি মাথার চুল কালার করার জন্য সবচেয়ে কার্যকরী হবে এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু। এই শ্যাম্পুটি ব্যবহার করতে হবে। এই শ্যাম্পুটি নর্মালি ব্যবহার করলে মাথার চুল পাকা ন্যাচারালি বন্ধ হয়ে যাবে ছেলে এবং মেয়েদের।
সেহেতু যাদের হচ্ছে এই মাথার চুল পাকার সমস্যা আছে তারা নরমালি ন্যাচারালি ভাবে চুল কালার করার জন্য, চুল কালো রাখার জন্য এবং চুল পাকা রোধ করার জন্য এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি সংগ্রহ করতে পারবে। তাহলে সেই সমস্ত ছেলে এবং মেয়েদের মাথার চুল পাকা প্রতিরোধ হয়ে যাবে এবং মাঠে গেলে কিন্তু তারা ফিটেড হয়ে যাবে। এরপর দেখা যাবে বিভিন্ন ছেলে এবং মেয়েদের নখের সমস্যা থাকে। নখের সমস্যা থাকে, নখে ইনফেকশন, নখের কুনির সমস্যা, কুনি দেবে যায়, অথবা নখের ভিতরে রক্ত জমে থাকে বা নখে ইনফেকশন হয়ে থাকে। তো নখের এই সমস্ত সমস্যাগুলো থাকলে কিন্তু সেখানে গেলে বাদ দিয়ে দেয়। সো নখের এই সমস্ত সমস্যাগুলো অবশ্যই এখনই রিকভার করতে হবে। আর এটা সমাধান করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ ইফিডো এই জেলটি ব্যবহার করতে হবে। এই জেলটি নিয়মিত ব্যবহারে নখের এই সমস্যা থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায়। সেহেতু যাদের এই সমস্যা আছে এই সময়ের ভিতরে নখের এই সমস্যাগুলো অবশ্যই প্রতিরোধ করতে হবে। এখন আসা যাক, অনেকের দেখা যাবে পায়ে এবং লিঙ্গে ভেরিকেজ ভেইন থাকবে। এই ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ না পেলে কিন্তু চাকরি হবে না। অনেকে ইনজেকশন পুশ করে অথবা তারা সার্জারি করে। এগুলো করলে আসলে কোনোভাবে ভেরিকেজ ভেইন পরিত্রাণ পাওয়া যায় না এবং তাদের চাকরি হয় না। তো নরমালি ন্যাচারালি ভাবে ভেরিকেজ ভেইন থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে। এই স্প্রে নিয়মিত ব্যবহারে ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেই সাথে এই ভেরিকেজ ভেইন 24 আওয়ার সেফ থাকবে। সো যাদের হচ্ছে এই ভেরিকেজ ভেইনের সমস্যা আছে অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে স্প্রে ইউজ করতে হবে। ইভেন নিয়মিত স্প্রে ব্যবহার করলে কিন্তু ভেরিকেজ ভেইন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায়। সো যাদের আছে তারা কিন্তু শুধু শুধু মাঠে গিয়ে লাভ নাই, চাকরি হবে না। ভেরিকেজ ভেইন কি এটা অনেকে জানে না। ভেরিকেজ ভেইন হচ্ছে পায়ের শিরা উপশিরা ফুলে যায়, এটা হয়তো অনেকে জানে। বা শিরা উপশিরা ফুলে গিয়ে কালো হয়ে থাকে, সেখানে শক্ত হয়ে থাকে, গুটি হয়ে থাকে। তো এরকম থাকলে কিন্তু হবে না। এগুলো পায়ের মাসেলসে এবং লিঙ্গে বেশি হয়ে থাকে। মেয়েদের হয় না, বাট ছেলেদের অনেকটা হয়ে থাকে। এরপরে কি সমস্যা, সেটা হচ্ছে দেখা যাবে অনেকের মুখে সর্বাধিক মাত্রায় ব্রণ থাকবে, ব্রণ কালো দাগ থাকবে। তো এই ব্রণ যদি বেশি থাকে ছেলে এবং মেয়েদের তাহলে কিন্তু তাদের চাকরি হবে না। ইভেন এই ব্রণটা রিমুভ করতে হবে, এটা একদিনেও রিমুভ করা সম্ভব না। সো এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রিমুভ করতে হবে। আর ব্রণের জন্য সবচেয়ে কার্যকরী হবে স্পট আউট কিল ক্রিম। এটি মালয়েশিয়ান একটি ক্রিম। এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু এই ব্রণ থেকে পরিত্রাণ পাওয়া যায়। পূর্বেও যাদের ব্রণ ছিল তারা কিন্তু এটা ইউজ করে সমাধান পেয়েছে। ইভেন এখন যারা এটা সমাধান চায় তারা কিন্তু এটা ব্যবহার করলে এই ব্রণ থেকে একেবারে পরিত্রাণ পাবে। এই হচ্ছে সমস্যাগুলা যতগুলো আমি বলেছি। এর ভিতরে একটা সাবজেক্ট নাই, সেটা হচ্ছে ওজন কম এবং ওজন বেশি। এটা কিন্তু সবচেয়ে বেশি দেখে, উচ্চতার সাথে কিন্তু এটা একটা সামঞ্জস্যতা। সো এটা আমি শেষে বলতেছি, যাদের হচ্ছে ওজন কম, ওজন অবশ্যই বাড়াতে হবে। যেমন 5 ফুট 6 ইঞ্চির জন্য সর্বনিম্ন ওজন প্রয়োজন 47 কেজি বা 49 কেজি, কিন্তু দেখা যাচ্ছে তার ওজন আছে 42 কেজি। আবার দেখা যায় 5 ফুট 6 ইঞ্চির জন্য সর্বোচ্চ ওজন প্রয়োজন 57 কেজি বা 58 কেজি, তার ওজন আছে 80 কেজি। এরকম হলে কিন্তু বাদ দিয়ে দিবে। তো যাদের ওজন কম আছে তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে হেলথ ফিট অথবা সুপার হেলথ এই ক্যাপসুল সেবন করতে হবে। দেখা যাবে প্রতি 25 দিন সেবনে 5 থেকে 6 কেজি ওজন বৃদ্ধি পাবে। এবং যাদের ওজন বেশি আছে তাদের জন্য সেবন করতে হবে কিউসিলিম। কিউসিলিম এই ক্যাপসুল খেলে তাদের প্রতি মাসে 7 থেকে 10 কেজি ওজন কমে যাবে, এটা গ্যারান্টেড। সো যারা হচ্ছে এই সমস্ত সমস্যা ভুক্তভোগী আছে তাদের কিন্তু চাকরি হবে না মাঠে গেলে, এটা 100% গ্যারান্টেড। ইভেন যাদের সমস্যা নাই তাদের কিন্তু মাঠে গেলে চাকরি হয়ে যাবে। সো নিজেকে ফিট করার জন্য এই সমস্ত অরিজিনাল পণ্য সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে ডিফেন্স 24 বিডির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ডিফেন্স 24 বিডি এর কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সো নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে। ইভেন এখন থেকে নিতে হবে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং সেখানকার বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য সকল প্রস্তুতি। সেই সাথে নিজেকে ফিজিক্যালি ফিটনেস ডেভেলপ করতে হবে যেন সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে চাকরি হয়ে যায়। এখন পর্যন্ত যারা হচ্ছে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে, আমি তাদেরকে আবারও বলবো যে কোনো দুর্ঘটনায় বা কোনো অকারাঞ্চে জড়িত হওয়া যাবে না। এবার কিন্তু কোনো সুপারিশ, কোনো রেফারেন্স বা কোনো কোটার মাধ্যমে চাকরি হওয়ার কোনো সুযোগ নাই, যেটা সেনাবাহিনীতে পূর্বেও ছিল না। সেহেতু যারা তরুণ তরুণী মেধাবী স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য কিন্তু এবার সুবর্ণ সুযোগ। সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে। সো আর দেরি না করে এখন থেকে ওই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ধন্যবাদ।